এই অর্জনটাকে এখন আমাদের সকলকে মিলে এটাকে রক্ষা করতে হবে। এটা আমাদের গুরু দায়িত্ব। বিএনপি যে একটি অভিভাবকের ভূমিকা পালন করেছে বাংলাদেশের আপামর জনগণ জানে। দীর্ঘ ১৭ বছর ধরে সহ্য করতে করতে এখন আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি। ছাত্র জনতার বিদ্রোহ এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে একটি স্বৈরাচার মুক্ত বাংলাদেশ আমরা পেয়েছি। এই আন্দোলনটা গড়ে তুলতে যেয়ে বাংলাদেশের যেমন ছাত্র জনতা অগ্রভাগে দাঁড়িয়েছে, একই সাথে বাংলাদেশের কৃষক, শ্রমিক জনতা, আপনার প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সেই সাথে সাধারণ জনগণ, এই সকলের ঐক্যমত্যের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি গণ অভ্যুত্থান ঘটেছে, যার সুফল হচ্ছে বাংলাদেশ থেকে স্বৈরাচার পালিয়ে গিয়েছে। এই জায়গা থেকে এখন বাংলাদেশকে আমাদের আমরা যারা বিএনপি করি, আমাদের যে লক্ষ্য, আমরা ধরেন 17টা বছর যাবত এই দাবি নিয়ে কিন্তু রাজপথে ছিলাম। সেটা কি? স্বৈরাচার শেখ হাসিনার পতনের দাবি। এবং শেখ হাসিনা যে বাংলাদেশের অর্থনীতি এবং প্রত্যেকটি সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে, নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে, গণতান্ত্রিক অধিকার যে জনগণের ভোটের অধিকার সেটাকে ধ্বংস করে দিয়ে তাদেরই সাজানো পাতানো নির্বাচনের মাধ্যমে তারা বারবার ক্ষমতায় আসছে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে জনগণের বিরুদ্ধে। এটারই কিন্তু প্রতিবাদ কিন্তু বিএনপি করেছে। এবং এই প্রতিবাদ করতে যে আন্দোলন সংগ্রাম করতে যে আমাদের অসংখ্য নেতৃবৃন্দরা গুম হয়েছে, খুন হয়েছে, হাজার হাজার মামলার শিকার হয়েছে, কারা নির্যাতন ভোগ করেছে, রিমান্ডে অমানবিক শারীরিক টর্চারের শিকার হয়েছে। কখনো নেতাদেরকে পায়নি, তার পরিবারের যারা রাজনীতি করে না সদস্যদেরকে তুলে নিয়ে আপনার নির্যাতন করা হয়েছে। এখানে স্বৈরাচার শেখ হাসিনা, বিএনপি শুধু নয়, প্রত্যেকটি রাজনৈতিক দল, ভিন্ন মত পোষণকারী সকলের উপর এক ধরনের দমন নিপীড়ন চালিয়েছে। সেই জায়গা থেকে বিএনপি যতবার বাধাপ্রাপ্ত হয়েছে বারবার কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। হয়তো অনেক জায়গায় আমরা বড় সমাবেশ করতে পারি না, কিন্তু আমরা কিন্তু ছোট প্রতিবাদ হলেও জানিয়ে আসছি। তো একটা রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে যতটা শক্তি নিয়ে দাঁড়ানো সম্ভব সেটাই দাঁড়িয়েছে। আজকে এই 15 থেকে 16 বছর যাবত এই সংগ্রাম করতে করতে একটা প্ল্যাটফর্ম দাঁড়িয়েছে। সেই প্ল্যাটফর্মের শেষ দেশলাইতের আপনার আগুনের যে কাঠি এবং দেশলাইতের যে সংঘর্ষ, সেটার লাস্ট যেইটা সেটা ছাত্র জনতার মাধ্যমে হয়েছে। এটা কিন্তু এত সহজে হতো না যদি না মাঠ এইভাবে তৈরি না থাকতো। এবং এই গণ অভ্যুত্থানের পিছনে যে বিএনপি যে একটি এবং অন্য সকল রাজনৈতিক দলকে নিয়ে বিএনপি যে একটি অভিভাবকের ভূমিকা পালন করেছে, সেটা বাংলাদেশের আপামর জনগণ জানেন। যার কারণে তো আজকে আমাদের এই আন্দোলন শুরুর সাথে সাথে আমাদের একদম স্ট্যান্ডিং কমিটির মেম্বার থেকে শুরু করে অসংখ্য নেতৃবৃন্দদেরকে গ্রেফতার করা হয়েছে, একাধিক মামলা দেওয়া হয়েছে। যত ধরনের নির্যাতন করা হয়েছে আমাদের নেতৃবৃন্দদেরকে ডিবি অফিসে নিয়ে যে, সেটা সকলেই দেখেছে। এবং যখন আমাদের নেতৃবৃন্দদেরকে কোর্টে উপস্থিত করা হয়েছে, তাদের শারীরিক কন্ডিশন দেখে আপনারা বুঝতে পেরেছেন। ঠিক একইভাবে ছাত্র বৈষম্য আন্দোলনে যারা সমন্বয়ক ছিলেন তাদের সকলকে এই যে 6 জন 7 জনকে গ্রেফতার করা হলো, অমানবিক নির্যাতন করা হয়েছে। এটাই ছিল স্বৈরাচার শেখ হাসিনার দমন নিপীড়নের প্রতিভাষা। এখন এটা আমরা দীর্ঘ 17 বছর ধরে সহ্য করতে করতে এখন আমরা হাঁপ ছেড়ে বেঁচেছি। কিন্তু এটা আমি মনে করি
আমার দলের নেতৃবৃন্দরা হয়তো একমত হবে যে একটা অর্জন পাওয়া পাওয়া যতটা কঠিন তার থেকে বেশি কঠিন হয়ে দাঁড়ায় সেটা রক্ষা করা। তো আমরা এখন সেই অর্জনটা, অর্থাৎ শেখ হাসিনার পতন কিংবা ফ্যাসিস্টের পতন, এই অর্জনটাকে এখন আমাদের সকলকে মিলে এটাকে রক্ষা করতে হবে। এটা আমাদের গুরু দায়িত্ব। বিএনপির মূল লক্ষ্য হচ্ছে বাংলাদেশের জনগণের গণতান্ত্রিক অধিকার জনগণের হাতে পৌঁছে দেওয়া। তার জন্যই তো আমাদের এই সংগ্রাম। এই আপোষহীন ভাবে নির্যাতন নিপীড়ন সহ্য করার পরেও আমাদের নেত্রী, তিনিও সংগ্রাম করে যাচ্ছেন, নেতৃত্ব দিচ্ছেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনিও আমাদের সর্বোচ্চ ভাবে নেতৃত্ব দিচ্ছেন। জনগণের অধিকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, থাকবো।